শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা গিয়েছিলাম নেওড়া জঙ্গল ক্যাম্পে। সেটার অনেক কটা ভিডিও আপনাদেরকে আমি দিয়েছি। অনেক অনেক ময়ূর দেখেছি। এবার এই নেওড়া জঙ্গল ক্যাম্পের বাঁদিকে দিয়ে আমরা যাচ্ছিলাম, সেটা হচ্ছে নেওড়া নদীর কাছে। সেই নেওড়া নদীর কাছে দেখুন, একদম ঘন জঙ্গলের মাঝখান দিয়েই এটা যাচ্ছিলাম। এখানে কিন্তু অনেক সময়ই অনেক অ্যানিমেল আসে। ক্যাম্পের চারিদিক ইলেকট্রিক ফেন্সিংয়ে করা আছে যাতে অ্যানিমেল অ্যাটাক না হয়। আর ওইখানে দূরে একটা বসার জায়গা রয়েছে। আগে হয়তো বসা হতো, কিন্তু এখন হয় না, সেটা পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে। তা জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গাটার আমার বাঁদিকে প্রচুর ঘন জঙ্গল, আর ডান দিকটা ফাঁকা থাকলেও আবার কিছুটা দূরে কিন্তু আবার ঘন জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে। আর একদম সোজা রাস্তাটা গিয়ে পৌঁছচ্ছে নেওড়া নদীর ওপরে। আমরা সেখানেই নিয়ে যাব আপনাকে। দেখুন পরিবেশটা কেমন লাগছে। নিচের দিকে বেশ ঝোপঝাড়ে ভর্তি, আর দূরে দেখা যাচ্ছে আকাশ, আর সেখানে নেওড়া নদী আছে। নদীর বালুচরে এখন জল খুবই কম আছে। নেওড়া নদীর ভিডিও আপনাদের কালকের জন্য নিয়ে আসবো। আজকে যাওয়ার পথটুকুই নিয়ে আসছি। এবার আমরা জঙ্গলের ভেতর দিক দিয়ে ঢুকে তবেই নামতে পারবো, কারণ আমরা সোজাসুজি যদি নামি তাহলে দেখলাম বেশ উঁচু একটা জায়গা। এখানে কিন্তু আমরা প্রচুর পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ঠিক এই মুহূর্তে একটা জেট প্লেন এখান দিয়ে উঠছিল বলে আমার তখনকার ভয়েসটা আমি দিতে পারলাম না। জঙ্গলের ফাঁক দিয়ে সূর্যের আলো আসছে। আমরা ক্যাম্পে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর নদী দেখতে যাচ্ছিলাম। তখন দুপুর 3:30 পৌনে 4 এরম সময় হবে। তাই জন্য রোদ তখন ঝলমল করছিল। 6টার পর কিন্তু আর এই জঙ্গলের বাইরে বেরোনো এবং জঙ্গলের ভেতরে ঢোকার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। আর ইলেকট্রিক তারে কারেন্ট দিয়ে দেওয়া হয় যাতে অ্যানিমেল অ্যাটাক না হয়ে থাকে। তাই সেই জন্য আমরা একটুখানি জঙ্গলের ভেতরটা দিয়ে নেওড়া নদীটা খুব তাড়াতাড়ি বা বিকেলের মধ্যেই দেখে নিতে চলে গিয়েছিলাম। আমরা 3 জনে যাচ্ছিলাম। এখানে কিন্তু শুকনো পাতায় ভর্তি ছিল, আর গাছে কিন্তু সবুজ ঘন ছিল, পাতাতে ভর্তি। ওই যে দূরে দেখা যাচ্ছে নেওড়া নদী, সূর্যের আলোয় চকচক চকচক করছে। আমরা ওর কাছে যাব, তার আগে আমাদের একটা বালি চর পেরোতে হবে। কালকে সেই ভিডিও নিয়ে আসব। আজকে শুধু যাওয়ার পথ। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। এইবার আমরা বালির চরে নামব। দেখুন দূরে নদীর জলে চিকচিক করছে, আর সামনে বালির চর। আগে কিন্তু এত দূর অবধি নদী আসতো, সেই জন্য এখানে নদীকে বেঁধে রাখা হয়েছিল পাথর দিয়ে, যাতে নদীর জল আর জঙ্গলের ভেতরে না ঢুকতে পারে। কিন্তু বর্তমানে নদী চলে গেছে একদম অল্প অবস্থায়, জল নেই বললেই চলে। বর্ষাকালে কিছুটা বাড়লেও এখন কিন্তু একদমই জল নেই। আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন।